গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাসানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুক্রবারের সকাল এখন, আমি ব্লগটা এখন থেকেই চালু করছি। লেট বাট নট জ্যাদা, টুডে অ্যান্ড ফর এভার ফর ইউ অল। আবার একটা ঝকঝকে তকতকে সকাল, আকাশ পরিষ্কার, ঝলমলে রোদ্দুর আর সেই আরামদায়ক ওয়েদার, জাস্ট অ্যামেজিং। এটাই হচ্ছে না আমাদের শীতকাল। একটু একটু করে এগিয়ে যাচ্ছি অফিসের রাস্তার দিকে, তবে রাস্তাটা সেই একই, একই কিলোমিটার, একই দোকানপাট, বাজার, সব কিছুই। তবে আর কয়েকটা দিন বাকি এই বছরের, চলুন কাটিয়ে নেওয়া যাক নিত্য নতুন দিনের সেই রং বেরঙিন ঠিকানাগুলো দেখতে দেখতে। তবে আর নতুন বছরে নতুনভাবে শুধুমাত্র দৃষ্টিভঙ্গিগুলোই পাবেন, তার সাথে সেই সেম চেনা মানুষজন। ফাইনালি লাঞ্চ টাইমে আমি আর সৌমি আর প্রিয়াঙ্কা আমরা সবাই বেরিয়েছি। প্রিয়াঙ্কা দি বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, রাইট? 2 মিনিটের ব্রেক, হ্যাঁ, ওটা কথা গল্প হচ্ছে সব কিছু। আর এখানে আমাদের সানফিস্ট সেশনস চলছে, তো আমরা একটু ওয়ার্মথ নিতে বাইরে বেরিয়েছি ইন দিস উইন্টার আফটারনুন। তো চলুন দেখা যাক, বাইরে আমরা কিছু কাজের জন্যই বেরিয়েছি আর টাইমটাকে ইউটিলাইজেশনের জন্য বেরিয়েছি, যে সৌমি হ্যাজ সাম ওয়ার্ক টু ডু। দেখাবো কি কাজের জন্য বেরিয়েছি আমরা। So let's go and let's check it out. Before the weekend, let's have some fun Friday together. মনটা অনেকক্ষণ ধরেই কফি কফি করছে, আর সৌমিও দিয়ে দিল একটা কপিকো। শীতের জন্য স্পেশালি এই কার্পেটটা নেওয়া হয়েছে ফ্রম কুবের ইন্ডাস্ট্রিজ, 5x7 এটার সাইজ। আর এটা কালীন ভাইয়ার থেকে নেওয়া হয়নি, বাট এটা প্রপার কুবের ইন্ডাস্ট্রিজ থেকে, অ্যামাজন থেকে আনানো হয়েছে। এটার প্রণামী মাত্র 550 টাকা। তো আর আমি এখানে বসলাম আরুর সাথে একটু গল্পগুজব করতে, আর তার সাথে সোলিমোর একটা মোবাইল অ্যাক্সেসরি চলে এসছে, এটাকে আনবক্সিং করা হচ্ছে। আর আনবক্সিংটা আমাদের আরু বুড়ো আজকে করছেন। তো এই এসছে আমার মোবাইল কভার। তো ব্যাপারটা হচ্ছে যে আমার যে মোবাইল কভারটা এখন যেটা ইউজ করছিলাম, সেটা মাছের ঝোলের রঙের মতন হয়ে গেছিলো, অ্যাজ সেড বাই মাই গার্ল গ্যাং। তো সেটাকে অনেক দিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব, তবে যেমনই ছিল না কেন কালার, সেভাবেই চালাচ্ছিলাম। বাট ব্যাপারটা হয়েছে যে অনেকটাই লালচে হয়ে গেছে, আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ভেতরটা না একটু ফেটে গেছে, এটা হচ্ছে মেন। নালে যেমন কালার ছিল সেটাও চালিয়ে নিয়ে যেত, আমার ফোনটা প্রোটেক্ট করা নিয়ে কথা। বাট যেহেতু ভেঙে গেছে, ফেটে গেছে, তো ওটাকে প্রোটেকশনের জন্যই আমার কভারটা কেনা, নতুন কভার কেনা। তো তাই জন্যই আমি একটা নতুন কভার নিয়ে এসেছি। সোলিমোর এইটা বেশি দাম নেয়নি, এটা নিয়েছে মাত্র 350 টাকা। আর যেটা আগেরটা দেখতে পাচ্ছেন, ওটা একটু বেশি দামি ছিল, ওটা অনেক দিন ধরে চলেছে, লম্বা টাইম চলেছে আর কি। এই হচ্ছে রসগোল্লা গুড়ের। বাবা লোকে দেখলে বাবাই বলবে হেভি পয়সা হয়েছে। এই হচ্ছে মা গুড়ের রসগোল্লা গরম করছে। দেখেছেন সাইজটা? এটা এসছে দুর্গাপুর থেকে, আমাদের জন্য ক্রিসমাসের গিফট এসে গেছে। মেনশন করে দিবি, লোকে ভাববে আমরা পয়সা নষ্ট করছি। না না, এটা পার্টিকুলারলি ক্রিসমাস গিফট। দুর্গাপুরের অরুণ সুইটস থেকে এটা এসেছে, যেটা সিটি সেন্টারের খুবই কাছে। তো এটা অলরেডি আমি টেস্ট করেছি, দুপুরবেলা আমি লাঞ্চে নিয়ে গেছিলাম। আর এটা সিরিয়াসলি খুবই টেস্টি, আর মানে দেখে তো বোঝাই যাচ্ছে। অ্যান্ড পুরো প্রপার খেজুর গুড় দিয়ে তৈরি। তো এটাকে আমরা আবার গরম করছি, গরম করে আবারও খাওয়া হবে সবাই মিলে, তখন আবারও রিভিউটা দেওয়া হবে। আমি মেনশন করে দেবো যে এক্স্যাক্টলি কোন দোকানের কোন লোকেশন, আপনারা নিশ্চয়ই ট্রাই করতে পারেন, যারা ওখানে থাকেন বা যারা কোনো সময় ভিজিট করেন নিশ্চয়ই টেস্ট করে দেখতে পারেন। ওফ, শীতকালের ভিউ, আহা হা হা, বাস পিঠে পার্বণটা আসলে হলো। ফাইনালি সকলের ডিনার ডান হয়ে গেছে, আর আমরা এখানে সকলে বসে পড়েছি হইচইয়ে একটা মুভি দেখার জন্য। তো দেখা যাক যে আজকে কেমন লাগে মুভিটা। আর অ্যাজ ইউজুয়াল এটা এভরি ফ্রাইডে আমাদের একটা রিচুয়াল হয়েছে, যেটা আমরা ফলো করি, মেনটেন করি। আর আরও ওর খেলার সেট আপ নিয়েও বসেছে, ও নিজের মতন খেলবে আর আমরা দেখব মুভি। সো লেটস এনজয় দ্য নাইট। গুড মর্নিং এর নমস্কার বন্ধুরা, দিয়াকি দাসান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, উইকেন্ড।
অ্যান্ড এইভাবেই মানে জাস্ট নিউ ইয়ারের আর কিছু দিন বাকি আছে নতুন বছর আসতে। তো এই কয়েকটা দিনকে খুব ভালোভাবে খুব আনন্দ সহকারে কাটানোটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো অ্যাজ ইউজুয়াল আজকে স্যাটারডে তো সব থেকে লংগেস্ট ডে, সেটাকে ভালোভাবে ইউটিলাইজ করাটার দায়িত্বও আছে। তো চলুন আজকে আমরা কি করি, কি স্কেডিউল আছে, আজকে আমরা কি প্ল্যান করে রেখেছি, ঠিক প্রত্যেকটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অ্যান্ড অনলি অন দিয়া কি দাস্তার। গুড মর্নিং আরু। গুড মর্নিং। হাতেতে কি আছে? ইউ আর ইগল বয়, ইট সিমস লাইক। এখানে একটা ইগল সোর ড্রিম বিগ একটা সিম্বল বানানো আছে, হাতে তুমি ইগল নিয়ে ঘুরছো, কি ব্যাপার? আজকে স্যাটারডে স্পেশাল, আরু বুড়োর থিম। কিন্তু গুরু নানক জিও ইগলকে নিত। তাই তাই জন্য তুমি নিয়েছো? ওকে। ব্রেকফাস্ট হয়ে গেছে তোমার আলু বুড়ো? হ্যাঁ, কি খেয়েছো আজকে? হ্যাঁ আলু বুড়ো, ব্রেকফাস্টে কি খেয়েছো? ভুলে গেল? এই কয়েকটা মিনিটে ভুলে গেলে? কোথায় যায়? আমি চলে এলাম কিচেনে আমাদের ব্রেকফাস্ট বানানোর জন্য। এখানে পাস্তার হোয়াইট সস পাস্তার জন্য প্রিপারেশন চলছে। তো এখানে সুইট কর্ন বয়েল করা হয়ে গেছে, পেঁয়াজ রসুন ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, ম্যাকারনিগুলো অলরেডি বয়েল রয়েছে। এবার জাস্ট হালকা করে একটু তেল আর একটু বাটার গরম হলেই রেডি করব। আর এদিকে সবজিপাতি কাটা হয়ে গেছে, সেটা লাঞ্চের জন্য প্রিপারেশন হবে। তো চা খেতে খেতে বানিয়ে ফেলা যাক। তার সাথে এখানে ডাল চাল একাকার করে এখানে রেডি রাখা হয়েছে, কারণ এটারও কিছু একটা প্রিপারেশন চলবে। সেটা হয়তো আপনারা জানেন, ফুলকপি আরও অনেক সবজি রয়েছে, আলু ভাজার জন্য আলুও কাটা রয়েছে। দেখতে দেখতে আমার পাস্তাও রেডি হয়ে গেছে। হোয়াইট সস এটা হয়নি, এটা নর্মালি সকালবেলা আপাতত পেট ভরার জন্যই একটা। আমরা বাইরে চলে এসেছি, মা এখানে জামা কাপড় কেচে মেলে দিয়েছে সকাল সকাল, আর এখানে আমাদের বালতি ভরা হচ্ছে। এই চুড়িটা তো পরতে পারিস বাবা, এই জুতোটা কি নট দ্যাট ঝর্ণা মাসি আসেনি, শীতকালে কি সুন্দর লাগে। পরবো ঘুরিয়ে ফিরে পুরো জল ভরছে বালতিতে। ওরকম করলে জীবনেও ভালো ভরবে না। তোমার মনে হচ্ছে যে হয়তো পড়ছেই না, ওই জন্য ওই জন্য তাই না না। বুঝতে পারবে। আর এই হয়েছে আমাদের বাগান, শীতের বাগান। ওটা ভাড়ে, তো ভাড়ে এদিকটায় হেলে গেছে। টপটাও দিয়েছে দেখ, ওইটুকুনি টপ। আরো বুড়োই জল দিচ্ছে। পাতার উপরে কেন দিই জানিস? কেন? কারণ কারণ ওই পাতা তো ওদের কিচেন না, তো ওরা কোথায় থাকে জানিস? ওরা রুটসটার ভেতরে থাকে, মানে মাটির ভেতরে। বুঝতে পেরেছি। ওরা যখন খাবার বানায় উপরে আসে। আচ্ছা, আর ওরা এখন কিছুক্ষণ পরেই একটু কাছে নিয়ে আসে। ওদিকে নিয়ে আসতে হবে। এনো, থেকে দেবো। ওইটাকে দিয়ে দাও, বোগেন ভিলিয়াটাকে দেবে, অল্প দেবে কিন্তু। হ্যাঁ, পাতাগুলোকে দিলে জানিস সব গজরা রুটসের মধ্যেই দাও, পাতার ওখানে হলো ক্লিন করা, বাস বাস বাস, দ্যাটস ইট, ডান। এটাতে দিয়ে চলো আমরা যাই ব্রেকফাস্ট করি, আমার খিদে পেয়েছে। দেবো না। মামা মামা দেখতে দেখতে বেলা গড়ালো, আর হলো দুপুরবেলা। এখন বাজে 2:30। আমরা সবাই করতে বসেছি লাঞ্চ। এখানে রয়েছে অনেক রকমের ভাজা, বুঝতেই পারছেন, ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সঙ্গে আচার, আর এই হচ্ছে খিচুড়ি। তার সাথে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো প্রপার খিচুড়ির আসর আজকে জমে গেছে, শুধুমাত্র বৃষ্টির কমি। বাট শীতকালের এটা হচ্ছে স্পেশাল খিচুড়ি, যার মধ্যে আছে কপিও। তো চলুন খাওয়া যাক সুস্বাদু একটা আমাদের লাঞ্চ, একদম প্রপার আসর জমিয়ে। পেটটা তো অনেকই ভরে যাবে, তবে চলুন এনজয় করা যাক আজকের লাঞ্চ। বাজে এখন দুপুরবেলার 3:20, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। আর যা জামা কাপড় শুকানোর মানে মেলা ছিল সেগুলোকে তুলে নিয়েছিলাম, মোটামুটি শুকিয়েছে, কারণ এখন শীতের রোদ তেমন হয় না, হালকা রোদ হয়। তো এক দুটো জিনিস খালি ভিজে ছিল, সেটাকে এখানে বারান্দার ভেতরে মেলা হয়ে গেছে। তো আমি এমনিও লেট করে একটু চান ফান হয়েছে, শ্যাম্পু করিনি আজকে, প্রচণ্ড মানে তো সর্দির ধাঁচটা আছে, লেগে যায়।
তো ভালো, বাইরে তো ভালোই আছে, ঠান্ডা একটু উপভোগ করছি। আর তার সাথে সাথে আমাদের স্পেশাল যে মানে ব্লগটা ছিল ক্রিসমাসের, যেটা, সেটাকেও এডিট করে আপলোড করার মানে তাড়নায় রয়েছি, সেটাকেও করতে হবে। অসংখ্য মানুষই দেখছে, যেরকম একটাই কথা যে অনেকে ভিউ তো করছে ভিডিওসগুলো, সাবস্ক্রাইব করছে না। তো আপনারা যখন দেখছেন তখন একটু টুক করে সাবস্ক্রাইব করে দিলেই হয়, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশানসগুলোও আসবে, তাই না? তাহলে সেটা জিনিসটা ভালোই হয়। তো সেটা মানে মনে করে করবেন। আর যারা রোজ দেখেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা নিশ্চয়ই একটু লাইকও করে দেবেন ভিডিওসগুলোকে। থ্যাংক ইউ। ব্লগও এডিট হলো, আপলোডও হলো, আর তার সাথে এখন আমাদের ডিনারের পালা। তবে এখানে রয়েছে আজকে স্পেশাল, উইন্টার স্পেশাল ফুলকপির পরোটা, যেটাকে গোভি কা পরাঠা বলা হয়, আর তার সাথে রয়েছে পনির পাসিন্দা। তো এটাকে মানে কাজু বাটা দিয়ে বানানো হয়েছে, তার সাথে কাসুরি মেথি টু টপ আপ অ্যান্ড টু গেট দ্য ফ্রেগ্রেন্স অ্যান্ড দি অ্যারোমা। তো এখানে আরু বুড়োও আজকে পরোটা খাচ্ছে, আজকে ও ভাত নিয়ে বসেনি। তো ওর মধ্যে যে ভেতর ট্যাগলাইনটা সেটা সরানো হয়েছে। তো আজকেও একটু ডিফারেন্ট জিনিস ট্রাই করছে অ্যান্ড চিবিয়ে চিবিয়ে নিজে ঠিকঠাক খাচ্ছে। এটা অসংখ্য মানুষদের জন্য যারা ডেফিনেটলি একটা কনসার্ন রেজ করেন। তো তার সাথে সাথে আমরা এখানে মুভিও দেখছি আজকে স্যাটারডে নাইট। গুড মর্নিং। আজ রবিবার, দেখতে গেলে সপ্তাহের শুরু বা সপ্তাহের শেষ। আর এমন একটা দিন যখন আমাদের রিল্যাক্সেশনের থেকেও চিন্তা থাকে যে কালকে আবার রেডি হয়ে টাইমলি অফিসে ঢুকতে হবে, কাজে বসতে হবে সেই ডেস্কে, আর সেই 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাটিয়ে ফিরতে হবে বাড়িতে। তবে রেডি থাকতে হবে, এনার্জাইজ থাকতে হবে, যেন কাজটা কাজের মতন হয় আর আমাদের রিল্যাক্সেশনটা রিল্যাক্সেশনের মতন। তো চলুন আজকে দিনটা কাটানো যাক পরিবারের সাথে। যেইটুকুনি মুহূর্ত পাওয়া যায় সেইটুকুনি মুহূর্তকে আনন্দিতভাবে, উল্লাসভাবে আমরা কাটাই, সবাই ভালোভাবে থাকি, আর সানডেটাকে সানডের মতন সানডেইং করি। গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রবিবার আজকে, তবে ভিডিওটা শুরু করে ফেলেছি। আর আজকে আমি জাস্ট বেরোচ্ছি এখন, কাঁচিপেটে একটা দোকানে যাচ্ছি একটা জিনিস নেওয়ার জন্য। বাইরে রোদ্দুরটা দেখতেই পারছেন, আর তার সাথে আমার গলার অবস্থাটা একটু চাপা হয়ে রয়েছে, কারণ সর্দিটা ভালো রকমই লেগেছে। আর এই এফেক্টটা চলতেই থাকে, এমনি আমার 12 মাসে একই রকমের রুটিন, সাইনাস অ্যান্ড অল দিস কাফ। তো আমরা ফাইনালি গেলাম একটু ব্যাকইয়ার্ডে জল দিতে, গাছে অল্প অল্পই দেওয়া হবে রোজ, বাট একটু আসতে হয়, তো ওখানে একটু জল টল দিয়ে দিলাম। আর সব গাছে মোটামুটি অল্প অল্প একটু জল দেওয়া হয়ে গেছে। এদিকে তুলসীর ঝাঁকটা তো আরোই বেড়ে গেছে, আজকে রবিবার তুলসীতে হাত দিতে নেই, ওই জন্য ওখানে দূর থেকে একটু ছিটিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই ঝুলে রয়েছে এদিকটাতে। আর এই হয়েছে আমাদের নিজেদের গাছের জবা। না, শীতের বেলায় এই ঠান্ডার আমেজে চান টান সেরে রোদ্দুরে একটু হাঁটতে বেরোলাম, কারণ হাঁটাটা তেমন হচ্ছে না। তবে আজকে যে রবিবার সেটা হচ্ছে এই বছর 2024-এর শেষ রবিবার। যদি আপনারা দেখেন তো সেটাকে যতটা ভালোভাবে আপনারা ইউটিলাইজ করতে পারেন, যতটা ভালোভাবে স্পেন্ড করতে পারেন করে ফেলুন। আর 2-3টে দিন পর নতুন বছর, আবার নতুন চ্যাপ্টার, নতুন আনন্দ, অনেক কিছু ওয়েট করে আছে। সো স্টে ব্লেসড অ্যান্ড বি হ্যাপি।